আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আমার সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি হাদিস বিইذনিল্লাহ আলোচনা করব। এখানে কিন্তু অনেক ফায়দার কথা আছে, অনেক শিক্ষণীয় বিষয় আমাদের জীবনের জন্য আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছিলেন, উরিদাত আলাইয়াল উমাম, আগের যুগের উম্মতগুলি আমার সামনে পেশ করা হয়েছে। আমি অনেক নবীদেরকে দেখেছি, তার উম্মত অনেক কম, আর অনেক নবীদেরকে দেখেছি উম্মত একজন অথবা দুইজন, আবার অনেক নবীদেরকে দেখেছি তার সাথে কোনো উম্মত হেই নাই। আল্লাহু আকবার। এই অবস্থার মধ্যে এক বিরাট জনগণ, একটা গ্রুপ দেখেছি, আমি মনে করেছি এটা আমার উম্মত, কিন্তু আমাকে বলা হয়েছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মূসা এবং মূসার উম্মত, মূসা আলাইহিস সালাম। কিন্তু আপনি অন্যদিকে তাকান, ওদিকে তাকানোর পর দেখতেছি ফাইদা সাওয়াদুন আযীম, এক বিরাট এক গ্রুপ, জামাত, দল। আরো বলেছে আমাকে অন্যদিকে তাকাও, ওখানেও দেখতেছি ফাইদা সাওয়াদুন আযীম, অনেক বিরাট একটা দল। তখন আমাকে বলা হয়েছে হাদিহি উম্মাতুক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বড় দলটা হচ্ছে আপনার এই উম্মত। ওয়ামাহুম ৭০ আলফান, এই দলের সাথে ৭০,০০০ আছে, কিছু মানুষ আছে ৭০,০০০। ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, এরা জান্নাতে প্রবেশ করবে হিসাব ছাড়া। ওয়ালা আযাব, তাদের কোনো হবে না, সাজাও হবে না, আযাবও হবে না। সাহাবায়ে কেরাম আলোচনা করেন এই অবস্থার মধ্যে, একে অপরের সাথে আলোচনা করেন, এরা কারা হতে পারে। এরা বিভিন্ন সাহাবী বিভিন্ন মত প্রকাশ করেছেন। কেউ বলেছেন আল্লাযীনা উলিদু ফিল ইসলাম, যারা ইসলামের ভিতরে জন্ম গ্রহণ করেছেন, এবং অন্য কেউ বলেছেন যারা তাওহীদের উপর অটল ছিল, আল্লাহর সাথে কখনো শিরিক করে নাই। এই অবস্থার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে জিজ্ঞাসা করছেন, তোমরা কি আলোচনা করতেছো? তো তাদের মতামত পেশ করেছেন সাহাবায়ে কেরাম। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা কারা জানো তোমরা? যারা হিসাব ছাড়া, আযাব ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে তারা হচ্ছে হুমুল্লাযীনা লা ইয়ারকুন ওয়া লা ইস্তারকুন। লা ইয়ারকুন বলতে কোরআন এবং হাদিসের বিপরীত, দোয়ার বিপরীত, আল্লাহর নবীর শিক্ষার, কোরআন শিক্ষার বিপরীত কোনো ঝাড়ফুঁক করে না, দম পড়ে না। ওয়ালা ইস্তারকুন, অন্য কিয়র থেকে এভাবে ঝাড়ফুঁক তলব করে না। ওয়ালা ইয়াতাতায়্যারুন, এবং তারা অশুভ আশঙ্কা করে না। সব সময় তারা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সব সময় আল্লাহর উপরে করে তাওয়াক্কুল এবং ভরসা করে। এই চারটি সিফত যাদের ভিতরে থাকবে, তারাই হিসাব এবং আযাব ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবেন। তখন এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উকাশা বিন মুহসিন সাহাবীর নাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করে দেন, আমি তাদের ভিতরে যেন শামিল হতে পারি, আল্লাহ যেন আমাকে এদের ভিতরে শামিল করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এদের ভিতরে শামিল, তোমার কোনো হিসাব এবং আযাব হবে না, তুমি জান্নাতে সোজা চলে যেতে পারবা। আর সাহাবী দাঁড়িয়েছিলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার আগে মুহসিন উকাশার জন্য আমি দোয়া করে দিয়েছি। সেই জন্য ভাইয়েরা আমার, এই আমলগুলি যাদের ভিতরে থাকবে, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হিসাব এবং আযাব ছাড়া জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ আমাদের সবাইকে ঈমান এবং তাওহীদকে খালিস করার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।